নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। তিনটে নিউজ রুম লাইভ নিয়ে স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি চয়নিকা, আর নিউজ রুম থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভজিৎ মিত্র। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ ডেস্ক থেকে, এবং শুরুতেই যে খবরে আমরা চোখ রাখবো এই মুহূর্তের অন্যতম বড় খবর, খড়গপুর আইআইটিতে আবারও ছাত্রের রহস্য মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। কসবার বাসিন্দা খড়গপুর আইআইটিতে ছাত্রের রহস্য মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ইঞ্জিনিয়ারিং ছাত্রের রহস্য মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। হোস্টেল থেকে উদ্ধার হয়েছে তার ঝুলন্ত দেহ। আমার সহকর্মী দেবব্রতর কাছে এই মুহূর্তে খবর রয়েছে। দেবব্রত, আর কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে আজকে দুপুর 12টা নাগাদ ওই মৃত ছাত্রের যখন হোস্টেলে তার বাবা মা তার সাথে দেখা করতে এসেছিল, তারাই কিন্তু প্রথম গিয়ে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পায়। তারপরে কর্তৃপক্ষকে, আইআইটি কর্তৃপক্ষকে জানানো হয় এবং তারপরে পুলিশের খবর যায়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজের মর্গে নিয়ে আসছে বলে জানা গেছে। তবে যেটা জানা যাচ্ছে যে ওই হোস্টেলের রুমেই কিন্তু আর ঝুলন্ত অবস্থায় ওকে দেখতে পেয়েছে প্রথম ওর বাবা মা, এবং ছেলেটি 3rd ইয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের স্টুডেন্ট ছিল খড়গপুর আইআইটির। তার ফলে দীর্ঘদিন ধরে কিন্তু ওই হোস্টেলেই তিনি থাকতেন, এবং আজকে দুপুরের বেলা যখন তার মৃতদেহ দেখতে পাওয়া যায়, তারপরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খড়গপুর আইআইটিতে যে এটা আবার একটা নতুন করে কোনো আশঙ্কা তৈরি হচ্ছে কিনা, এর পিছনে কোনো কারণ রয়েছে, মৃত্যুর কারণ কি, কোনো কিছু কিন্তু এখনো ক্লিয়ার নয়। দেবব্রত, বারবার একই জায়গায় এই ধরনের রহস্য মৃত্যুর ঘটনা, সেক্ষেত্রে বড়সড় প্রশ্ন উঠছে কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে, তাদের মনিটরিং নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন উঠছে, কিছু মনস্তাত্ত্বিক প্রশ্ন উঠছে। এখনো পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ জানতেই পারলো না, সেই বিষয়টা কি করে সম্ভব? একদমই, দেখো একদমই সেই জায়গাটাতেই কিন্তু প্রশ্ন উঠছে। তার বাবা মাও সেই জায়গাটাতেই প্রশ্ন তুলছেন যে একটা স্টুডেন্ট যেখানে হোস্টেলে থাকে, দুপুর 12টা পর্যন্ত প্রায় তার বাড়ির লোকজন বা বাড়ির লোকজন এসে প্রথম দেখছে তার মৃতদেহ, এবং হোস্টেল কর্তৃপক্ষ বা আদার্স যারা থাকে সেই হোস্টেলে বা আইআইটি কর্তৃপক্ষ, তারা কোথায় ছিল, তারা জানতে পারলো না কেন? এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করেছে। কারণ এর আগেও একটি মৃত্যু ঘটনা নিয়ে কিন্তু যেটা কোর্ট পর্যন্ত গড়িয়েছে, তাকে দ্বিতীয়বার ময়নাতদন্ত পর্যন্ত করতে হয়েছে, বহু কিছু হয়েছে, আইনানুগ ব্যবস্থায় বহু কিছু ঘটনা ঘটেছে, কিন্তু তারপরেও এই ধরনের মৃত্যুর ঘটনা কিভাবে ঘটছে এই প্রশ্ন কিন্তু উঠছে। একদমই, আরো একবার সেই প্রশ্ন আমরা তুললাম দেবব্রত, যে নিহত এই শ্রবণ মল্লিক কি করে একই জায়গায় বারবার এই ধরনের ঘটনা ঘটছে, কলেজ কর্তৃপক্ষ জানতে পারছে না, বাবা মাকে গিয়ে জানতে হচ্ছে, রহস্য মৃত্যুর ঘটনা একই জায়গায় বারবার। আমরা আশা রাখবো এই কলেজ কর্তৃপক্ষ এই বিষয়টা একটু জোরদারভাবে তারা দেখার চেষ্টা করবে। আপাতত তোমায় ধন্যবাদ জানাই দেবব্রত। একদিকে খড়গপুর আইআইটিতে যখন ছাত্র মৃত্যু, অন্যদিকে মালদায় ছাত্রী খুনের তথ্য সামনে আসছে। মুক্তিপঞ্চে মেসেজ আসা দুদিনের মধ্যে উদ্ধার দেহ। ফরাক্কার গঙ্গার ঘাট থেকে উদ্ধার ইঞ্জিনিয়ারিং ছাত্রীর পচা গলা দেহ। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রত। সুব্রত, কি তথ্য সামনে আসছে এই মুহূর্তে?